আমরা যেটা স্টার্টিং প্রাইস রেখে থাকি সেটা হচ্ছে আপনার 29,999 টাকা। বিডাব্লিউপি প্লাই ইউজ হয়েছে, ফিটিংস যা ইউজ হয়েছে সব স্টেনলেস স্টিলের, সব প্রিমিয়াম ওয়ার্কের উপরই করা হয়েছে। আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি, সেকশনটাকে আমরা হাইড্রোলিক করেছি, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 5 বছরের সার্ভিস, টোটাল ওয়ারেন্টিটা থাকছে। এবং আমরা যে বাস্কেটটা ইউজ করি ওটার উপর আপনার 15 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। এই ওয়ালটাকে একটা জিওমেট্রিক ওয়ার্ক করা হয়েছে, আপনি দেখতে পারেন এখানে বেসিন থেকে ট্যাপ থেকে যা ইউজ করা হয়েছে সব প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে। আপনি বেডের সাথে ম্যাচ করে সাইড টেবিল বলুন, ওয়ার্ড্রপ বলুন, ড্রেসিং ইউনিট বলুন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি টিভি ইউনিট বলুন, টোটাল যে কাজটা করা হয়েছে সেম একটা কালারের উপর ইউজ করা হয়েছে। প্যাডিং করা হয়েছে, সেটা উইন্ডো লেভেল অবধি করা হয়েছে। ড্রয়িং রুমে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা পুরো ওয়াল জুড়ে একটা টিভি ইউনিট ইউজ করা হয়েছে। এর সাথে এখানে একটা ক্রকারি কাম অ্যাকোরিয়াম কাম স্টোরেজ। তো আবার চলে এলাম বহুদিন বাদে। নমস্কার, আমি সৌমিত্র, কিটনেক্স ইন্টেরিয়র তরফ থেকে। আচ্ছা, আরও একবার অতনুদার চ্যানেলে ডিজিটাল টিউটোরিয়ালে। একদমই। তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইন্টেরিয়ারের A to Z সব ধরনের কাজ করি, সেটা সিভিল হোক, প্লাম্বিং হোক, প্লাস ফার্নিচার ওয়ার্ক থেকে শুরু করে ফল সিলিং, কালার। আমাদের অফিস হচ্ছে বরানগর 70 নম্বর নেতাজি কলোনি, বরানগর, কলকাতা 90। আমরা আজকে যে প্রজেক্টটা কমপ্লিট করলাম, যে প্রজেক্টের কাজটা আমরা আপনাদের তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে শান্তিপুর, নদিয়াতে। তো যেটাকে অতনুদার সেকেন্ড হোম বলা যেতে পারে, কেন অতনুদা প্রায় এখানে আসে। এক্স্যাক্টলি। তো আর আমারও ভালো লাগছে যে কলকাতা থেকে এমন কোনো একটা ইন্টেরিয়ার এসছে এখানে, যেখানে শান্তিপুরে এসে কাজ করছেন। স্পেশাল থ্যাঙ্কস তোমাকে, তোমার চ্যানেল দেখেই দাদার সাথে যোগাযোগ হয়। না শুধু আমরাই না আর কি, আপনাকেও থ্যাঙ্কস, কারণ আপনি কাজ ভালো করেছিলেন, সেটা দেখেই উনি আপনাকে ডেকেছে এখানে। কাজ ভালো করার চেষ্টা করি, ভালো খারাপ সে তো রিভিউ আপনারা দেবেন। আমি ভালো কাজ। কিটনেক্স সবার থেকে আলাদা কেন, বা কোন জায়গায় আলাদা? কিটনেক্স দেখুন, দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা এবং একটা কোয়ালিটি ওয়ার্ক করি, কমিটমেন্ট রাখার চেষ্টা করি এবং যেটা বলি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি। দেখুন, ব্যবসা করছি মানে প্রফিটের জন্যই ব্যবসা করছি, কিন্তু একটা লিমিটেড বা মিনিমাম প্রফিট উপর রেখে একটা কোয়ালিটি কাজ উপহার দেওয়াই হচ্ছে আমাদের কাজ। এবং আমি একটা কথা বলতে পারি, আমি আপনাকে যদি আমার 10টা প্রজেক্ট দেখাই, আপনি 10টা প্রজেক্টের মধ্যে কোনো পাবেন না। 10টা প্রজেক্ট কিন্তু 10 রকমের আলাদা করার হয়, কারণ আমি একজনের ঘরের সাথে আরেকজনের ঘর মিলিয়ে দেই না, আলাদা রাখার চেষ্টা করি এবং অবশ্যই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং আমি যেটা পছন্দ করি, একটু লাইট কালার, সিম্পল ওয়ার্কের ওপর পছন্দ করি। তাতে আমার কাজ হয়তো অনেকের ভালো লাগে, কারো হয়তো ভালো লাগে না, হাতের 5টা আঙুল সমান না। তবে আমি চেষ্টা করি যাতে সবার জন্য সবার মতো করে কাজ করতে পারি। আর যদি কেউ বলেন যে চেঞ্জ করতে হবে বা আমার ডিপ কালার দরকার, সেটা তো কাস্টমাইজ তো অলওয়েজ অ্যাভেলেবেল। আমি আমার সাজেশন আপনাকে দেবো, আপনি বললেন না আপনার এটা দরকার, সেটার ভালো কি হতে পারে, খারাপ কি হতে পারে, এটা বোঝানোই আমার কাজ। আচ্ছা, আপনি বোঝানোর পর যদি ডিপ কালার নেন বা যেরকম চাইছেন সেরকমই কাজ হবে, টোটালি কাস্টমাইজ। তো কোন কোন এরিয়াতে পসিবল এখন এই ইন্টেরিয়ার করাটা? দেখুন, আপাতত কলকাতার মধ্যে তো আমাদের কাজ হচ্ছেই, কলকাতা, হাওড়া, নর্থ সাউথ 24 পরগনা। এর বাইরে ধরুন রিসেন্টলি আমরা তারাপীঠে একটা প্রজেক্ট কমপ্লিট করলাম, শান্তিপুরে করছি। দেখুন, প্রসপেক্ট যদি থাকে সে শিলিগুড়িতে কাজ হলেও করবো, সেটা নিয়ে আমরা বহরমপুরেও কাজ করেছি, বাতকুল্লাতে কাজ করেছি। তো কাজ করাটা ব্যাপার না, কাজ থাকলে হবে। তবে শান্তিপুরে প্রথম কাজ, এটা তো আগেও আগে মানুষ অনেক বুঝতে পারতেন না অনেকে যে ইন্টেরিয়ার করাবো এটা ফালতু খরচা। তো এখন মানুষ কতটা বুঝতে পারছেন এটা সম্পর্কে? ইন্টেরিয়ার একটা নেসেসিটি হয়ে গেছে, লোকে জানে। আজ থেকে 10 বছর আগে লোকে ফ্ল্যাট কিনলে বা নতুন রান্নাঘর করলে ভাবতো একটা চিমনি লাগাবো। তো সেরকমই লোকে এখন যদি একটা ফ্ল্যাট কিনছে বা বাড়ি করছে, সে কিন্তু ইন্টেরিয়ার একটা মিনিমাম, যে না মানে বাজেট না থাকলে, হ্যাঁ বাজেট না থাকলে অন্তত একটা মডিউলার কিচেন করবো। একদম সাধ্যের ব্যাপার, যার স্বাদ আছে মানে সাধ্য রয়েছে সে একবারে পুরোটা করাচ্ছে, আর নাহলে পাটে পাটে হচ্ছে। আমরা টোটালটাই করি। স্বাদ এবং স্বাদের মেলবন্ধন মানে তো হচ্ছে ইন্টেরিয়র বলতে পারেন। তো ধরুন আপনার শুধু কিচেনের রিকোয়ারমেন্ট আছে, কিচেন করছি। এবার কিচেন করলেন, 6 মাস বাদে মনে হলো একটা বেডরুমের কাজ করাবেন, বেডরুমের কাজও করছি। মানে এরকম ব্যাপার নেই, টোটাল কাজটা আপনাকে একবারে করাতে হবে। যার যেমন রিকোয়ারমেন্ট তার বাজেটের উপর ইয়ে করে আমরা কাজটা করে দিচ্ছি। এক্স্যাক্টলি তাই। আসুন দেখুন বা সাইট ভিজিট করান, সাইট ভিজিট করাতে পারেন দাদাকে দিয়ে। অবশ্যই গাইড করে দেবেন যে কোন জায়গায় কি করলে কথা বলে দেখুন আমার সাথে। যদি মনে হয় যে আমি আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছি বা আমি আপনাকে একটা প্রেজেন্টেশন দেবো, সেটা আপনার মনের মতো হচ্ছে, আমাকে কাজ দেবেন, আমি কাজ করে দেবো, কোনো অসুবিধা। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। আমরা দেখে নেবো, সাইট ভিজিট করে নেবো, তারপর বাকি কথা আমরা ফিরে আসবো। ওকে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমাদের যে লেটেস্ট সাইট হ্যান্ডওভারটা হলো, আসুন দাদা। হ্যাঁ, শান্তিপুরে করা হয়েছে। তো শান্তিপুর যারা অতনুদাকে ফলো করে তারা জানে, কলকাতার পর অতনুদার হচ্ছে শান্তিপুরই সেকেন্ড হোম বলা যেতে পারে। এখানে এত ভিডিও হয়েছে অতনুদার। তো আমরা প্রথমেই চলে এলাম কিচেনে। একটা আমি যেটা বলি
ঘর ভিডিও মাধ্যমেই হয়েছে, মানে ভিডিও দেখে একদম একদম আপনার আগের যে ভিডিওটা ছিল সেখান থেকে যোগাযোগ হয়, তো আমি আসি, ভিজিট করি, ওনাদের রিকোয়ারমেন্ট শুনে সেইভাবে কাজটা করা হয়েছে। আচ্ছা তো এটা একটা বাড়ির কাজ, তো বাড়ি তো অবশ্যই আমি ঘরের কনসেপ্টটাই রাখি, সে বাড়ি হোক আর ফ্ল্যাট হোক। তো যেটা মেন জিনিস সেটা হচ্ছে কিচেন। দেখুন কিচেনটা কেমন লাগছে। এখানে মিডিয়াম রেঞ্জ, যেটা আমি বলি সবসময়, বিডাব্লিউপি প্লাই ইউজ হয়েছে, ফিটিংস যা ইউজ হয়েছে সব স্টেনলেস স্টিলের। আপনি হ্যান্ডেল থেকে শুরু করে যা দেখছেন সব প্রিমিয়াম ওয়ার্কের উপরই করা হয়েছে। সচরাচর এই হ্যান্ডেল কিন্তু আপনি অন্য কাজে দেখবেন না। প্লাস আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি, যেটা এখন কিচেনে খুব ভালো চলছে। যে আপনি যদি সব লাইট বন্ধও করে দেন, সন্ধ্যাবেলা এখানে একটা লাইটটা জ্বললে এখানে ইয়েটা খুব ভালো লাগবে। এর সাথে আমরা চিমনি যেটা দিই এখানে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। এই সেকশনটাকে আমরা হাইড্রোলিক করেছি, একটা হাইড্রোলিক ইয়েতে, প্লাস চিমনিটাকে কভার করা হয়েছে, এটাকেও একটা হাইড্রোলিক ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা চিমনি, জলের মেশিন এখানে যা ইউজ করি সব কুচিনা ব্র্যান্ডের ইউজ করেছি, ওনার একটা রিকোয়ারমেন্ট ছিল। আর একটা কিচেনে বেসিক যেগুলো সেগুলো এখানে সব কিছু ইউজ করা হয়েছে। এখানে ধরুন প্রথমে আমরা কাটলারি ইউজ করেছি, এরপরে আমরা একটা প্লেন বাস্কেট ইউজ করেছি, এবং লাস্টে আমরা থালি ইউজ করেছি। তো আমি যখন এই সাইটটা ভিজিট করতে আসি আজ থেকে মোটামুটি 2.5 মাস আগে, তখন এই বাড়িটাতে শুধু প্লাস্টার করা ছিল। তারপর আপনার কিচেন কোথা থেকে কতটা হবে, কোথায় জানলা হচ্ছে, জানলাটা রেডি হয়, পুরোটা লেআউটটা আমি রেডি করি ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনাদের সাথে কথা বলে। তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি রয়েছে মডুলার কিচেন ধরুন কেউ করতে চাইছে? দেখুন মডিউলার কিচেন আমরা যেটা স্টার্টিং প্রাইস রেখে থাকি সেটা হচ্ছে আপনার 29,999 টাকায়। তবে সেই প্রাইসে কিন্তু এত বড় কিচেন হয় না, মানে ওটা আমাদের স্টার্টিং প্রাইস। মানে আমাদের কলকাতায় একদম 1 BHK ফ্ল্যাটগুলোতে ধরুন যেটা 5 ফুট বা 6 ফুটের একটা স্ট্রেট কিচেন থাকে, তাতে 3টে বাস্কেট দুটো শাটার দিয়ে এবং চিমনির দুপাশে 2টো ক্যাবিনেট দিয়ে, ওটা আমাদের 30,000 টাকা থেকে শুরু। এবার ওটা 30,000 টাকার কিচেন, মানে ওটায় কোনো ওয়ারেন্টি নেই সেরকম না। এই কিচেনটাতে যা আপনি ওয়ারেন্টি পাচ্ছেন ওটাতেও সেম পাবেন, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 5 বছরের সার্ভিস, টোটাল ওয়ারেন্টিটা থাকছে। এবং আমরা যে বাস্কেটটা ইউজ করি ওটার উপর আপনার 15 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, 15 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। আর যদি কেউ চান যে 1 BHK বানাবেন সেক্ষেত্রে কেমন কি কস্টিং থাকে? দেখুন 1 BHK করলে মোটামুটি আমরা দেখুন 2.5 লাখ টাকা থেকে আমাদের শুরু। আচ্ছা, এবার তারপর আপনি হ্যাঁ 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 একদম কি মেটেরিয়াল নেবেন, কি কোয়ালিটি ইউজ করবেন তার উপর। 2.5 লাখ থেকে শুরু করে আপনি 1 কোটি টাকা অবধি যেতে পারে। দেখুন একটা 1 BHK স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি কাজ করতে গেলে মোটামুটি 4.5 থেকে 5 লাখ টাকা পড়ে। এবার আপনি দেখুন এখন অনলাইনের জামানা, অনলাইনে অনেকে বিভ্রান্ত করছে 4.5 লাখ টাকা 3 BHK কাজ হচ্ছে, কিন্তু ওই 3 BHK কাজ হচ্ছে ওটাই দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন ওটাকে এনকোয়ারি করবে যে 4.5 লাখ টাকায় কী হচ্ছে, তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে বেডরুমের বেডটাই ওখানে থাকছে না। তো এটা না, আমি 1 BHK যেটা 2.5 লাখ টাকা বললাম, ওখানে কালার, ফল সিলিং, বেড, ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিট, টিভি ইউনিট, ঠাকুরের সিংহাসন, টোটালটা কাস্টমাইজ ব্যাপার। হ্যাঁ, আপনি যদি চান যে শুধু ফল সিলিং করাবেন বা শুধু কালার করাবেন, শুধু কিচেন করাবেন, আপনারা কাস্টমাইজ আইটেম ওয়াইজও যদি করাতে চান আমরা সেটাও করে থাকি। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছি, সেজন্যই আবার নতুন করে আসা। তো আশা করি এটাতেও ভালো রেসপন্স পাবো। এদিকে আপনি এখানে একটা জাস্ট এটাকে ডেকোরেটিভ করার জন্য এখানে একটা ধরুন বাসন টাসন ধুয়ে এখানে রাখার জন্য এই জায়গাটা একটা প্যানেলিং করে এখানে একটা পেন্ডেন্ট ল্যাম্প ঝোলানো হয়েছে, জাস্ট লুকসটাকে একটু প্রিমিয়াম লুকস দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে আপনার ডাইনিং এরিয়াটা বসবে, এখানে একটা 4 সিটার ডাইনিং বসবে, এটা ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনারা ওটা নিজেরা নিচে রয়েছে যেটা উপরে তুলবে। আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু ওরা এই ওয়ালটাকে, এই জায়গাটা যে রয়েছে এই ওয়ালটাকে একটা জিওমেট্রিক ওয়ার্ক করা হয়েছে এই বিউটিফিকেশনটা বাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হাইলাইট করা হয়েছে। এবং আমার ভিডিও যেটা মেন থাকে সেটা হচ্ছে এই বেসিন ইউনিটটা। আপনি দেখতে পারেন এখানে বেসিন থেকে ট্যাপ থেকে যা ইউজ করা হয়েছে সব প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে। লাইটটা দেখুন, লাইটের এই ইয়েটাকেও আমরা একটা গোল্ডেন অ্যাক্রিলিক দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার 3টে কালারও রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে কালার আছে। আচ্ছা, আর নিচে কি করেছেন? এটা নিচে একটা স্টোরেজ করা হয়েছে, তো ধোয়া মোছার জন্য যে এগুলো থাকে এগুলো এখানে রাখার জন্য, ফিনাইল সব স্টোর হিসাবে এখানে রাখার জন্য এটা করা হয়েছে। সিঁড়ি থেকে উঠেই যেহেতু এখানে একটা কিচেন এরিয়াটা রয়েছে, কিচেন প্লাস ডাইনিং, তো এই জায়গাটা একটু চেঞ্জ করার জন্য ধরুন এখানে একটু
লুকসটা আলাদা করার জন্য এখানে একটা ঝাড় ইউজ করা হয়েছে, এটা কালার চেঞ্জিং হবে, অবশ্যই কালার চেঞ্জিং হবে। তার সাথে এখানে দেখুন একটা পেন্ডেন্ট ক্লক ইউজ করা হয়েছে, যেটা হ্যাঁ সব এগুলো আমি ইয়ে করেছি। এটা কি কিচেনে কেউ রান্না করছে সেও এখান থেকে টাইমিংটা দেখতে পেলো, এখান থেকেও দেখতে পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ সিঁড়ি থেকে কেউ উঠছে সেও টাইমটা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, তো চলে আসুন মাস্টার বেডরুম দেখতে। দরজা যেটা করা হয়েছে এটা সেগুনের করা হয়েছে ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার উপর একটা সিএনসি ডিজাইন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লক যেটা দেখতে পাচ্ছেন এটা গোদরেজের একটা ঘটি লক ইউজ করা হয়েছে, কারণ আমি গোদরেজটাই প্রেফার করি লকের দিক থেকে। তো এটার সাথে দেখুন কম্বিনেশনটা আশা করি দেখতে ভালো লাগছে। হ্যাঁ, তো এরপর চলে আসি এই ওয়ালটা, যেটা আমরা এসি লাগানোর জন্য এসিটা প্যানেল করেছি, তার সাথে এই ওয়ালটাকে আমরা একটা টেক্সচার পেন্ট করে এটা একটু অন্য লুকস দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনি এই ঘরটাতে ঢুকে একটা জিনিস দেখতে পাবেন, আমাদের অন্য কাজে হয়তো বাই কালার দিয়ে কাজ করা হয়, কিন্তু এই রুমটা যা করা হয়েছে সব একটা কালারের উপরেই করা হয়েছে। আপনি বেডের সাথে ম্যাচ করে সাইড টেবিল বলুন, ওয়ার্ড্রপ বলুন, ড্রেসিং ইউনিট বলুন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি টিভি ইউনিট বলুন, টোটাল যে কাজটা করা হয়েছে সেম একটা কালারের উপর ইউজ করা হয়েছে। হ্যাঁ, এবং এই কালারটা কিন্তু আপনি সচরাচর দেখবেন না, এটা ওনাকে অনেক কালার দেখানোর পর এটা ফাইনাল করা হয়েছে। তো এর সাথে প্রথমেই চলে আসি বেড। তো বেড যেমন থাকে হাইড্রোলিক বেড রয়েছে, হাইড্রোলিক বক্স বেড, তার সাথে আপনার হেডবোর্ড যেটা আছে সেটা প্যাডিং করা হয়েছে, সেটা উইন্ডো লেভেল অবধি করা হয়েছে, যে এই একটাকে সেম লেভেল মেনটেন করার জন্য। তো এরপরে আমরা চলে আসছি, এখানে একটা টিভি ইউনিট করা হয়েছে যেখানে আমরা গোল্ডেন টি প্রোফাইল ইউজ করেছি, কারণ এখন টি প্রোফাইলের কাজটা বেশি চলছে আর এটাতে একটা প্রিমিয়াম লুকস আসে। তার সাথে আপনি সাইডে এখানে যে শোপিস ইউনিটটা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, যে সন্ধ্যাবেলায় যদি মনে করে লাইট বন্ধ করে এটাও জ্বালিয়ে রাখবেন তাতে একটা ভালো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হবে। এর সাথে আপনি হ্যান্ডেলগুলো দেখতে পারেন, সবগুলো অ্যান্টিক কালার ইউজ করা হয়েছে। একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এদিকটা পুরোটাই ওয়ার্ড্রপ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার স্লাইডিং ওয়ার্ড্রপ। হ্যাঁ হ্যাঁ, টোটাল মানে এটাই যা করা হয়েছে, আশা করি এই ঘরে আর আলাদা স্টোরেজের কিছু প্রয়োজন পড়বে না। এই ইয়েটা টোটাল রয়েছে আপনার 14 ফুটের। স্লাইডিং করেছি, দেখুন এখন স্লাইডিং ডিজাইনটা চলছেও বেশি, আর পাল্লা করলে দেখুন আপনি বেডটা যেহেতু এই ঘরের একদম সেন্টার করে রাখা রয়েছে, তো এখানে পাল্লা করলে এখানে স্পেসের প্রবলেম হতো, সেজন্য এটাকে স্লাইডিং করে ওনার স্টোরেজটাকে বাড়িয়ে দেওয়ার ইয়ে করা হয়েছে। একদম, প্রত্যেকটা ইয়েতে আপনার ড্রয়ার থেকে শুরু করে সব দেওয়া রয়েছে, আপনার হ্যাঙ্গিং ইউনিট রয়েছে, আপার স্টোরেজ রয়েছে, লোয়ার স্টোরেজ রয়েছে, সব কিছুই করা আছে। এবং এর সাথে আপনার এর মধ্যে লাইটেরও ব্যবস্থা করা আছে। হ্যাঁ হ্যাঁ, ধরুন ভেতরে ইউজ করার জন্য আপনার একটা লাইটের তো ইয়ে থাকে, সে দেখতেও ভালো লাগবে। আর এখন দেখুন অ্যাকচুয়ালি যেগুলো চলছে লোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেভাবে এটাকে কাজ করি। ওনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল ভেতরে যাতে একটা লাইট দেওয়া যায়, সেভাবে আমরা এখানে একটা প্রভিশন করে প্রোফাইল লাইট লাগিয়ে দিয়েছি। তো এই বেডের দুপাশে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, দুটো সাইড টেবিল করা হয়েছে, সাইড টেবিলগুলোতে 3টে করে ড্রয়ার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার উপরে একটা করে লকার, মানে জাস্ট লক লাগিয়ে দেওয়া হয়েছে, যে বিশেষ কিছু রাখার জন্য ওনার যদি মনে হয় আপনি লক করে রাখবে সেটা যাতে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি ওনার রিকোয়ারমেন্ট একটা করেতে ছিল তাই একটা করে লক লাগানো হয়েছে, কারো যদি মনে হয় না 3টেতেই লক লাগবে 3টেতেই লক লাগানো হবে, সেটা কোনো। আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা ড্রেসিং ইউনিট আগেও দেখিয়েছি অন্য ভিডিওতে। তো ড্রেসিং ইউনিটের ভেতরে একটা বড় স্টোরেজ করা হয়েছে। হ্যাঁ, এখানে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সাজার জিনিস রাখতে পারবেন। এবং এটার যে ভালো জিনিস, এখানে একটা পিলার ছিল যেটা কিন্তু আপনি ওপর থেকে ইউনিটে বুঝতে পারছেন না, যেটা আমরা পুরো কাটিং করে এটার মধ্যে কভার আপ করে দিয়েছে। দেখতে সুন্দর লাগছে, আর স্টোরেজটা অনেকটা বেড়ে গেছে। স্পেসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, এটাই তো মেন। এটা আমরা চলে আসলাম, এটা ড্রয়িং রুম কাম গেস্ট রুম বলা যেতে পারে। ড্রয়িং রুমে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা পুরো ওয়াল জুড়ে একটা টিভি ইউনিট ইউজ করা হয়েছে, যার দুদিকে আমরা শোপিস ইউনিট করেছি, যেহেতু ওনার একটু সাজার জিনিস সাজিয়ে রাখার ইয়ে রয়েছে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা যা ইউজ করা হয়েছে সব পিভিসি লুভার ইউজ করা হয়েছে, মানে লুকসটাকে একটু প্রিমিয়াম করার জন্য। একদম, এগুলো আর কোনো ইয়ে নেই। এর সাথে আপনি যা দেখতে পাচ্ছেন স্টোরেজ দেওয়া রয়েছে, এবং আমরা স্টোরেজের সাথে যা ইউজ করেছি সব হাইড্রোলিক স্টেনলেস স্টিলের অটো হিঞ্জ ইউজ করা হয়েছে। এগুলো সব সফট ক্লোজার হিঞ্জ, মানে আপনি এই বন্ধ করে ছেড়ে দিলেন, এটা অটোমেটিক
টেনে বন্ধ হয়ে যাবে। করে নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ সেফটি ব্যাপারটাও আছে। একদম। এবং এটা ওপেন রাখলে ধুলোবালির সমস্যা বেশি হতো, যার জন্য প্রত্যেক কটাকে গ্লাস দিয়ে আমরা পুশ ম্যাগনেট দিয়ে এগুলোকে ফিটিংস দিয়ে গ্লাস দিয়ে দিয়েছি, সাথে যাতে ধুলো। লাইট হ্যাঁ ইউজ করা হয়েছে। লাইট তো রয়েছে, প্রোফাইল লাইট দুটোতে ইউজ করা হয়েছে কোনগুলো একদম মেজারমেন্ট করা আছে সুন্দর করে একদম। কোনটা হ্যাঁ এখানে পিলার ছিল, পিলারটাকে কর্নার করে ভেতরে করে দেওয়া হয়েছে যাতে উপর থেকে বুঝতে না পারে। এবং ডিপ কালারের সাথে ভেতরটাও ডিপ কালার করা রয়েছে এবং লাইট দেওয়া রয়েছে। আপনি দিনের আলোয় কতটা বুঝতে পারছেন জানি না, তবে রাত্রেবেলা এটাকে এই লাইটগুলো বন্ধ করে যদি শুধু এই লাইটগুলো জ্বলে থাকে তাতেই দেখতে অন্যরকম লাগবে। একদম একদম। আর এদিকে এর সাথে চলে আসি, এর সাথে এখানে একটা ক্রকারি কাম অ্যাকোরিয়াম কাম স্টোরেজ, ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার একটা মানে বাস্তু হিসাবে বা ফেন্সি হিসাবে ওনার একটা মাছ পোষার খুব ছিল, যার জন্য এখানে একটা অ্যাকোরিয়াম ইউনিট করা রয়েছে। তার সাথে দুপাশে দুটো স্টোরেজ দিয়েছি এবং উপরে এন্টায়ার যে ওয়ালটা দেখছেন এটার মধ্যে ক্রকারি করা রয়েছে। আচ্ছা এদিকে সোফা তো রয়েছে। এখানে তো সোফা রয়েছে। সোফা যেটা করা হয়েছে, যেহেতু আমি আগেই বললাম এটা ড্রয়িং রুম কাম গেস্ট রুম বলা যেতে পারে, তো সোফাটা যেটা করা হয়েছে এটা 9 ফিট বাই 5 ফুটের একটা সোফা কাম বেড করা হয়েছে, যে বাড়িতে কখনো গেস্ট চলে আসলো বা একটু রিল্যাক্স হয়ে শুয়ে টিভি দেখবে, সে কারণে সোফা কাম বেডটা ইউজ করা হয়েছে। কোনো ইচ্ছা নেই করার, মানে যখন ইচ্ছা তখন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোফা কাম বেড তো আপনার যখন ইচ্ছা আপনি বেড করালেন, নাহলে অ্যাজ ওয়েল অ্যাজ সোফা হয়ে থাকলো। আর এটা খুব অপূর্ব লাগছে, এটা কি দিয়ে কি করেছে? এটা দেখুন, এটা তো ফল সিলিং করা হয়েছে। ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, একদম সিম্পলের মধ্যেই রাখা হয়েছে। আমি একদম সিম্পল ওয়ার্ক করতেই ভালোবাসি, লাইট কালার এবং লাইট দিয়ে। তবে এই মাঝখানের যে ওয়ার্কটা করা হয়েছে এটা আমরা একটা উডেন কালার ইউজ করেছি, এটাকে একটু উডেন টেক্সচার দেওয়ার জন্য। যেহেতু থিমটা আপনি টিভি ইউনিট থেকে শুরু করে আমাদের এই ইউনিটটাও যদি দেখেন, উডেন টেক্সচারটা একটু ইউজ করা হয়েছে, সেই উডেন টেক্সচারটা মেনটেন করার জন্যই আপনার এই উডেন কালারটা আমরা সিলিংয়েও ইউজ করেছি, তাতে লুকসটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ একদম। আপনি ফ্যানটাও যদি দেখেন, ফ্যানটাও আপনার ডিপ চকলেট কালারের দেওয়া হয়েছে। এখানে যা লাইট ইউজ করা হয়েছে সব ফিলিপসের ইউজ করা হয়েছে। ফ্যান যেটা ইউজ করা হয়েছে এটা ওরিয়েন্টের ফ্যান ইউজ করা হয়েছে। এটা যে স্লিংগুলো করেছেন, হ্যাঁ এর মধ্যে কি ইউজ করেছেন? জিপসাম বোর্ড? হ্যাঁ, এটার মধ্যে জিপসাম বোর্ড এবং 0.4 GI চ্যানেল দিয়ে করা হয়েছে। এটা মানে খুব লং টার্মে এটা ভালো যাবে, কোনো অসুবিধা হবে না। তো সপ্তমী করে বললেন ছবি দেখেন, আমার মনে হয় না এর বাইরে কিছু আরো জিজ্ঞেস করার কোনো দরকার আছে আমার। যদি থাকে আমাদের নাম্বার তো দেওয়াই থাকবে, ফোন করে অবশ্যই কথা বলতে পারেন। এটা জাস্ট আমরা একটা আইডিয়া তুলে ধরলাম, এই না যে আপনার বাড়িটা সেম টু সেম এরকমই হবে। 10টা কাজ সমান হতে পারে না, আমি চেষ্টা করি 10টা কাজ 10 রকম করার, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার টেস্ট অনুযায়ী। তবে একটা কথা, যেটাই ভালো লাগে সেটাই দরকার, তো এরকমই হবে। কিছুটা কাস্টমাইজ করতে হবে, আমি সবার ঘরে একরকম ডেকোরেশন করতে পছন্দ করি না। এবং দ্বিতীয় কথা হচ্ছে সবার সেম যাবেও না, মানে না না না, এরিয়া ওয়াইজ ঘরের সাইজ অনুযায়ী তো সব রকমের হয় না, একটু এদিক ওদিক করতে হবে। এক্স্যাক্টলি। তো এতক্ষণ অবশ্যই গাইড করে দেওয়া হবে। একটা প্রবলেম থেকে যায় যে মানুষ কমিটমেন্ট ব্রেক করে, ধরুন 2 মাস বললো, লাগিয়ে দিল 4 মাস, বা কাজ করে মাঝখান থেকে অনেক চলে যাচ্ছে। এখন এমন করছে অনেকে যে মাঝখানে কাজ করে ইন্টেরিয়ার চলে গেলেন। হ্যাঁ, মার্কেটে দেখুন এরকম কিছু কোম্পানির জন্য আমাদেরও এটা ফেস করতে হয় যে আপনার টাইম মতো কাজ দিতে পারবেন কি না পারবেন। তো যাই হোক, আমার তো এখন অবধি হ্যাঁ আমার এখন অবধি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। তো যাই হোক, এতক্ষণ যে ঘরটা আপনাদের দেখালাম, যার ঘর দেখালাম, সে আমাদের সাথে রয়েছে। একবার জানতে চাইবো স্যারের আপনার রিভিউটা কেমন আছে, ওনার কেমন লাগলো কাজটা। তো আপনি সন্ধান কোথায় পেয়েছিলেন, মানে এখানকার অ্যাড্রেসটা বা এখানকার জায়গার ঠিকানাটা? এই সৌমিত্রদার সাথে আমার পরিচয় সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই হয়। তো আপনার চ্যানেল থেকেই আমি ভিডিওটা দেখেছিলাম একটা, গত 6 থেকে 7 মাস আগে। তো ওখান থেকেই ওনার কোম্পানির সাথে আমি যোগাযোগ করি। ওনার স্টাফ যারা আছে তারাও খুব হেল্পফুল। তো ওনারা আমাকে সৌমিত্রদার পার্সোনাল নাম্বার দেয়, ওনার সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে আমি যথারীতি ওনাকে ডাকি। উনি টাইম মতো আমাকে ডেট দিয়ে এসেছিলেন আমার বাড়িতে। আজ থেকে গত 6-7 মাস হয়তো হবে ফার্স্ট যখন আছি। হ্যাঁ, তো তখন এটা আনফার্নিশ ছিল, কিছুই ছিল না, জাস্ট কনস্ট্রাকশনটা হয়েছিল। তো তারপরেই উনি মেজারমেন্ট করে প্রথম আমাকে একদম পাই টু পাই যখন কাজ শুরু হয়েছে তখন থেকে শেষ পর্যন্ত যা কাজ হয়েছে, যেই মেটেরিয়াল দিয়ে যেভাবে যেখানে যা হবে A to Z আমাকে সমস্ত কিছু দেখিয়েছে। আর আমি উনি যে টাইম আমায় দিয়েছে, আমি একদম টাইমের মধ্যেই সমস্ত কিছু পেয়েছি। একদমই তাই। তো কতটা হ্যাপি লাগছে বা কতটা ভালো লাগছে সব কিছু পেয়ে? অ্যাকচুয়ালি রিভিউ আমি যেটা দেবো একদম অনেস্টলি বলছি, উনি আমাকে যা দেখিয়েছেন, যা দেবেন কমিটমেন্ট করেছিলেন, তার থেকে বেশি দিয়েছেন। এবং আমি যা দেখেছিলাম যে আমার কাজটা এরকম হবে বা এরকম হচ্ছে, তার থেকে কাজটা রেডি হওয়ার পরে তার থেকে মানে
100 গুণ ভালো হয়েছে আরো কাজটা, আমি খুব খুশি হয়েছি আর কি। মানে আমি বুঝতে পারিনি এত সুন্দর হবে বা উনি আমার মনের মতো করে সাজিয়ে দেবেন। আমি যে জিনিসটা, একদমই তাই, আমি যে জিনিসটা ওনার কাছে চেয়েছি এটা হলে ভালো হয়, উনি তার থেকে বেশি করে দিয়েছেন আমাকে। একদমই তাই, মানে কনসেপ্ট আপনার ছিল, আইডিয়া আপনার ছিল, আর বাকিটা উনি মানে তৈরি রেডি করে পুরোটাই ওনার ছিল আর কি। আমি বলবো, আমি ওনার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয়, আমি ওনাকে বলে দিই যে দাদা আমার বাড়িটার একটা শখ রয়েছে, এবার পুরোটা আপনার ওপরে। উনি বললেন যে ঠিক আছে। আমার সাথে ওনার একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে যায়, মানে দিন শেষে আর কি ঘন্টাখানিক কথা না বললে আর কি রাতে ঘুমোই না আমরা, এরকম একটা দাদা ভাইয়ের কাজ হতে হতে হয়ে গেছে সম্পর্ক। তো আমি বললাম পুরোটাই আপনার ওপর ছেড়ে দিয়েছি আমি, আপনি করুন। উনি পুরোটা ওনার মতন করেছেন, এবার আমাকে দেখিয়েছেন এটা করলে ভালো হবে, ওটা হ্যাঁ এটা করুন ওটা করুন, তো তার থেকে বেশি উনি করেছেন। ওভারঅল আমি যেটা চেয়েছি তার থেকে 10 গুণ 100 গুণ বেশি পেয়েছি আমি। বেশি পেয়েছি আর কি। একদমই তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য আর ফিডব্যাক দেওয়ার জন্য। Thank you, দাদা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে মানে এত ভালো একটা কাজ করার জন্য। লাস্ট একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে কাজ আমি করছি, আমার মতো অনেকেই করছে। আমি সবসময় যেটা বলে থাকি, ধরুন আমি আপনার একটা কোনো কাজ করতে যাব, আপনি আমাকে ডাকলেন, তো আমি যদি আপনি কি চাইছেন সেটা যদি বুঝতে না পারি, তাহলে আমি আপনার কাজ করতে পারবো না। আপনার রিকোয়ারমেন্টটা আমি যদি বুঝতে পারি, তবেই কিন্তু আমি আপনার মনের মতো কেন, তার থেকেও এক্সট্রা কিছু করে দিতে পারবো। ঠিকঠাক প্রাইসে। একদম, প্রাইসটা তো অবশ্যই ম্যাটার, কেননা আজকালকার দিনে কম্পিটিশন মার্কেট, প্রাইসটা একদম আমাদের রিজনেবল। এবং তার সাথে আমি সবসময় একটা কোয়ালিটি ওয়ার্কে বিশ্বাস করি, ওই মানে একদম কোয়ালিটি ফেলে দিয়ে কাজ, ওরকম কাজ আমি করি না। মিনিমাম বিডাব্লিউপি যে প্লাইটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, একদম একদম কাজ আপনি দেখতেই পাচ্ছেন। শান্তিপুরের বুকে আমার প্রথম কাজ, থ্যাংক ইউ দাদাকে, দাদা আমাকে ইয়েটা করে দিয়েছে। একদম একদম অনেকেই করেছে, এবং দাদা আমাকে বিশ্বাস করে যে আমি কলকাতা থেকে এসেছি, আমাকে বিশ্বাস করে একটা সুযোগ করে দিয়েছে শান্তিপুরের বুকে। আশা করি শান্তিপুরে এখন আমি অনেক কাজ করতে পারবো। একদম একদম। আর আমার পরিচিত বন্ধু বান্ধব বা আমার সাথে যারা আমার আত্মীয় স্বজনরা রয়েছে, অনেকেই আসছে বা আজকে পরে হয়তো আসবে, বাড়িতে অনুষ্ঠানও রয়েছে, তো সবাই দেখছে, এমনকি অনেকে দাদার নাম্বারও নিয়েছে, দাদার সাথে যোগাযোগও করেছে। এই মার্কেটে অ্যাকচুয়ালি আমাদের এইদিকে যেসব কাজগুলো হয়ে থাকে তার তুলনায় দাদা আমি যা চেয়েছি বা আদার্স আমার পরিচিতদের বাড়িতে আমি যা দেখেছি তার থেকে অনেক গুণ ভালো কাজ হয়েছে, এবং আমি সব দিক দিয়ে খুশি। এবার আশা করি দাদা শান্তিপুরে আরো অনেক কাজ করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সময় দেওয়ার জন্য। দেখাবো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।